এবার পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে দাঁতের চিকিৎসা এমনই উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা। কাশীপুরের বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে পুরসভা। এবছরই বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালুর ভাবনা। এগুলো সরকারি সুস্বাস্থ্য কেন্দ্র কলকাতা পুরসভার। এখানে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা করা হয়। এবার পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে দাঁতের চিকিৎসা চালু করা হবে, সেটাও বিনামূল্যে। কর্তৃপক্ষের দাবি, এই নিয়ে কাশীপুরের একটি বেসরকারি কলেজের সঙ্গে গাঁটছড়া বাঁধবে পুরসভা। এবছরই স্বাস্থ্যকেন্দ্রে চালু হতে পারে বিনামূল্যে দাঁতের চিকিৎসা। এই যে পুরসভার মূল যে আইন, যে আমরা বিনা পয়সা স্বাস্থ্য পরিষেবা দেব, সেইটার সাথে মেনে নিয়ে ওরা চুক্তিবদ্ধ হয়ে ডেন্টাল স্ক্রিনিং করবে আমাদের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে। এখন 10টা শুরু হচ্ছে, আপাতত পরে আস্তে আস্তে শুরু হবে। দাঁতের ডেন্টাল ট্রিটমেন্টে যা যা ব্যবস্থা আছে সবই হবে। এখন কলকাতা পুরসভার একাধিক সুস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চোখের চিকিৎসা হয়। প্রেসার, সুগার সহ অনেক পরীক্ষা নিরীক্ষাও হয়। বিনা পয়সায় দেওয়া হয় বহু ওষুধ। এবার সেখানেই শুরু হবে বিনামূল্যে দাঁতের চিকিৎসা। জানা গেছে, প্রথম 10টি স্বাস্থ্যকেন্দ্রে এই পরিষেবা চালু করা হবে, তারপর ধাপে ধাপে সেই সংখ্যা বাড়ানো হবে। অত্যন্ত ভালো, যারা বয়স্ক মানুষ আছেন তাদের দাঁতের যদি চিকিৎসা ওখানে ভালোভাবে হয় তাহলে দাঁতের প্রবলেমটা অনেক কমে যাবে ওনাদের কাছে। মধ্যবিত্ত মানুষ, নিম্নবিত্ত মানুষ, এদের জন্য অনেকটাই সুবিধা হয়ে গেছে। এটা বিনামূল্যে যাতে পরিষেবা দেওয়া যায়, এটাই আমাদের পৌরসভা চেষ্টা করছে। চোখের চিকিৎসার পর এবার দাঁতের চিকিৎসাও কলকাতা পুরসভার স্বাস্থ্যকেন্দ্রে। আপাতত মৌসাক্ষ্য রয়েছে বেসরকারি সংস্থার সঙ্গে। 10টি স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে দাঁতের চিকিৎসা। বিনামূল্যে কলকাতা পুরসভার সমস্ত চিকিৎসা কেন্দ্রেই দাঁতের চিকিৎসা হবে ভবিষ্যতে। ক্যামেরায় রাজীবের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। 3 ফসলি জমি, কিন্তু জলের অভাবে বছরে একবার চাষ হয়। নাগরাকাটায় সেই সমস্যা মেটাতে উদ্যোগ চালু করা হলো সৌর বিদ্যুৎ চালিত 3টি টিউবওয়েল, সৌজন্যে রাজ্য সরকারের আদমি প্রকল্প। জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে আংরা ভাষা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত। রাজ্য সরকারের উদ্যোগে এলাকার ধুমপাড়ায় চালু হলো সৌর বিদ্যুৎ চালিত 3টি টিউবওয়েল। ফলে জলের সমস্যার দিন শেষ। এবার থেকে বছরে 3 বার চাষ করা যাবে। আমাদের রাজ্য সরকার এগুলো আমাদের আংরা ভাষা 2তে টোটালে 20টার মতন এই প্রজেক্টগুলো হয়েছে। তাতে এই এলাকার লোকের যেখানে এক ফসলি জমি, এই জলের ব্যবস্থাটা পায়ে আমরা কিন্তু এইখানে এই এলাকায় কিন্তু 3 ফসল চাষ করতে পারবো। ধুমপাড়া বনবস্তি, এখানেই বিঘার পর বিঘা চাষের জমি, 3 ফসলি জমি, কিন্তু বছরে একবার চাষ হয়, কারণ জলের সমস্যা। স্থানীয়দের দাবি, এই এলাকায় চাষের জন্য জলের কোনো ব্যবস্থাই নেই, তাই ভরসা বৃষ্টির জল। তাই এখানকার বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, জল সেচের ব্যবস্থা করে দিতে হবে। সেই মতো উদ্যোগ নেয় নাগরাকাটা পঞ্চায়েত সমিতি। রাজ্য সরকারের আদমি প্রকল্প থেকে 26,40,000 টাকা বরাদ্দ করা হয়। সেই টাকা থেকে ধুমপাড়ায় বসানো হলো সৌর বিদ্যুৎ চালিত 3টি টিউবওয়েল। বৃষ্টি ছাড়া অন্যান্য সিজনে যে জলের এখানে অভাব ছিল, সেটা পূরণ করার জন্য তারা জল ব্যবহার করবে এবং ভবিষ্যতে তাদের ইনকাম বাড়ানোর জন্য আরও চাষাবাদের পরিমাণটা বাড়াবে। এটা রাজ্য সরকার করে দিচ্ছে। করে দেওয়ার পরে এখানকার লোকাল যে বেনিফিশিয়ারিরা আছে তাদের মধ্যে থেকে একটা সমিতি করা হবে। 5 বছর রাজ্য সরকার এটা মেনটেন দেখবে। যদি কোনো খারাপ হয়, প্রবলেম হয়, কিছু হয়, 5 বছর পরে কিন্তু এই সমিতি যাকে দায়িত্ব দিয়েছে আজকে, ওদেরকে মেনটেনটা দেখতে হবে। ধুমপাড়ায় এখন চাষের জমিতে জলের ব্যবস্থা। বছরে 3 বার চাষের আশায় কৃষকরা। এই যে জল দিয়েছে, তাদের আমাদের কৃষকদের উন্নতি হবে। আমরা এখানে জল পাই না, তার জন্য আমাদের উপকার হবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বসিরহাটে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। গ্রামের আবর্জনা থেকে তৈরি হবে সার, তারপর তা বিক্রি করা হবে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পে খরচ হয়েছে 10 লক্ষ টাকা। অনেক পঞ্চায়েত এলাকায় বড় সমস্যা আবর্জনা। সেই সমস্যার সমাধানে আসরে রাজ্য সরকার।
বসিরহাটের সীমান্তবর্তী গ্রামে চালু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। শনিবার এই প্রকল্পের উদ্বোধন হয়। একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ইনগ্রেশন ছিল। বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ও পুরো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত খুবই পরিশ্রম করে এটা কাজ শুরু করতে যাচ্ছে। আমরা এলাকায় ময়লা কমাতে পারবো। এর নেক্সট স্টেপ আমরা যে ওয়েস্ট যত জেনারেট হচ্ছে ওটার আমরা প্রসেস করে হতে পারে সার তৈরি করতে পারবো, ওই দিকে আমরা এগোবো। তো আমরা আশা করি এটা প্রোগ্রাম খুবই সাকসেসফুল হবে। উত্তর 24 পরগনার বসিরহাটের ইটিন্ডা পানিতোর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় চালু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। প্রথমে গ্রামের বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। পচনশীল সে আবর্জনা থেকে তৈরি হবে সার। সেই সার বাজারে বিক্রি করা হবে। এছাড়াও আবর্জনা থেকে আলাদা করা হবে প্লাস্টিক। সেই প্লাস্টিকও নতুনভাবে কাজে লাগানো হবে। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা। স্থানীয়দের দাবি এই প্রকল্প চালু হওয়ায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা খুবই খুশি এবং তাতে করে কি রোগ জীবাণু, এই মশা মাছি, ডেঙ্গু এসবগুলো হবে না। যেগুলো দিয়ে সার তৈরি হবে, খুব ভালো, আমাদের উপকৃত হবে। তো গ্রামবাসী হিসাবে ভীষণ খুশি এবং আনন্দিত, কারণ আমরা দেখেছি যে শহরে এলাকায় এরকম বাড়িতে বাড়িতে থেকে বর্জ্য পদার্থ নিয়ে সারে রূপান্তরিত করা হচ্ছে। সেইটা আজকে বাস্তবায়িত হচ্ছে আমাদের ইটিন্ডা পানিতর অঞ্চলে। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। আরো ডিটেল আপনাদের জানাবো, তবে তার আগে জানাচ্ছি কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। সকাল থেকেই বাঘের আতঙ্ক দেউলবাড়ি গ্রামে। এলাকায় তল্লাশি বন দফতরের। বিকেলে বাঘের অবস্থান স্পষ্ট করে বন দফতর। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কোনো খোঁজ পাওয়া গেল, কোনো হদিশ পাওয়া গেল বাঘের? দেখো, বাঘের অবস্থান স্পষ্ট করেছে বন দপ্তর এবং যে ঝোপের মধ্যে বাঘ রয়েছে তার চারিদিকে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল সংলগ্ন এলাকায় ফেন্সিং এর নেট দিয়ে ঘিরে ফেলার কাজ সম্পন্ন করেছে বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই সেই যে ফেন্সিং করা হয়েছে তার মধ্যে খাঁচা বসানোর প্রক্রিয়াও শেষ হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাঘ মাতলা নদী, সেই মাতলা নদী আজমলবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে মাতলা নদী পের হয়ে এই দেউলবাড়ি গ্রামের যে ধান জমি সেখানে চলে আসে এবং সকালে সেই বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরেই বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা তারা সার্চ অপারেশন চালান এবং সেই সার্চ অপারেশনে বাঘের যে অবস্থান সেটি স্পষ্ট হয়েছে এবং তার যে অবস্থান রয়েছে সেখানে ফেন্সিং এর নেট লাগিয়ে তার মধ্যে খাঁচা বসানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং এলাকা সম্পূর্ণ নিস্তব্ধ করে দেওয়া হয়েছে। যদিও গ্রামের যে বসতি রয়েছে সেখান থেকে কিছুটা দূরে এই ঝোপ, সেখানেই সম্পূর্ণ যে বন দপ্তরের কর্মীরা যে লাইটের ব্যবস্থা করছেন সেটা বন্ধ করে রাখা হয়েছে। বাঘ খাঁচাবন্দি হওয়ার অপেক্ষায় রয়েছে বন দপ্তরের আধিকারিকরা। এদিকে এলাকার মানুষ তারা আতঙ্কিত না হয় সেই কারণেই কুলতলি থানার পক্ষ থেকে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং বন দপ্তরের আধিকারিকরা তারা জানিয়েছেন কোনোভাবেই রাতে একা বাড়ির বাইরে যেন না বেরোনো হয়। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা তারা যে গ্রামের এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে যেমন তারা রয়েছেন, তার পাশাপাশি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে তারা এই মুহূর্তে বসে রয়েছেন। বেশ, বাঘ এসে সকালবেলা আমরা ফাঁকে বেরোলাম, দেখলাম ফার্স্টে পায়ের খোঁজ, দেখতে দেখতে আরও প্রচুর পায়ের খোঁজ দেখতে পেলাম। প্রশাসনও এলো, এসে সব খোঁজাখুঁজি হচ্ছে। আমাদের প্রচুর হারে ভয় হচ্ছে। বাঘের খোঁজ দেখতে পেয়েছি, হ্যাঁ পায়ের ছাপ দেখতে পেয়েছি। আতঙ্ক, ভালো আতঙ্ক আছি। ঘরদোর ভেঙে ফেলে দিয়েছি, কোথায় থাকবো, বাইরে আছি এখন। বাঘের ভয় হচ্ছে, এলাকায় বাঘ এসছে বলছে, দেখলাম নিজে চোখে। বন দপ্তরের লোকজন এসছে, দেখছে তো তারা। সবসময় আমার একটা আতঙ্ক আছে আমরা এখন, যে বার হয়ে গেছে কি না বা আছে কি না সেটা সঠিক আমরা এখন বুঝতে পারছি না। তো গরু বাছুর মাঠে বাঁধছি, এই নিয়ে একটা সবসময় আমার একটা আতঙ্ক আছে আমরা। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ এসছে, সাধারণ তারা তো চেষ্টা করছে।